আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম ফেসবুক ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। এই ছবিটা দেখে অনেকের কাছে এটা খুব জটিল জটিল ব্যাপার স্যাপার মনে হতে পারে, তবে এটা আসলে একেবারে সিম্পল একটা ব্যাপার। আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার কাছে এটা একেবারে সহজ হয়ে যাবে। কিভাবে করবেন, কোন অ্যাপস দিয়ে করবেন, ফন্ট কোনটা ব্যবহার করবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে এক ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে নেই। আপনারা দেখছেন ভয়েস অফ সুফি, আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়ান। লেটস জাম্প টু দা মোবাইল স্ক্রিন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আমরা পিক্সেল ল্যাব নামক অ্যাপসটি ইনস্টল করে নেব। অ্যাপসের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করছি। পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে একবার ক্লিক করে দেব। তারপর একটু ডানে সোয়াইপ করলে দেখতে পারবেন যে ফ্রম গ্যালারি যে অপশনটুকু রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দসই ছবি যেটার উপর আপনি হচ্ছে যে লিখতে চান সেটা এখানে নিয়ে আসবেন। আমি ছবিটা এখানে নিয়ে আসলাম। আপনারা চাইলে এটা একটু ক্রপ ট্রপ করে নিতে পারেন। আমি হালকা একটু ক্রপ করে নিই। তো ছবিটা এভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে সিম্পলি কি করতে হবে, এই যে এ লিখা যেটা রয়েছে এর উপর একটা ক্লিক করবেন। তারপরে যে টেক্সট যে প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লিখুন, এভাবে লেটার চলে আসছে। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি যেটাই এখানে লিখতে চান সেটা লিখে দিবেন। ধরুন আমি এখানে লিখলাম সাইদ, এটা আমার বন্ধুর ছবি, ওর নামটাই আমি এখানে লিখলাম। লিখার পর আমরা একটু বড় করে নিব, এই যে কোনায় ধরে বড় করা যাবে, বড় করে নিব। একটু ছোট করে নিই। নিয়ে এভাবে জাস্ট পানির উপরে করে বা যেটা আপনার যে সাবজেক্ট যেটার উপর আপনি বসাতে চান সে বরাবর করে আপনি এখানে সেন্টার করে নেবেন। তারপর আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেব। ফন্ট সিলেক্ট করার জন্য এই যে ফন্টের উপর একটা ক্লিক করব। ফন্টের উপর ক্লিক করার পর এই যে মাই ফন্ট যে লেখাটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করব। তো এই জায়গায় আপনাকে একটু বলে রাখি, এই ফন্টগুলো কিন্তু আপনি পাবেন না। তো যদি নাই পেয়ে থাকেন তাহলে এডিট করবেন কিভাবে, তাই না? ব্যাপার না, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ফন্টের, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিভাবে অ্যাড করবেন সেটা চলুন দেখি। তো ডাউনলোড করার পর আপনি এই যে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যেখানে আপনার ফোল্ডারটি থাকবে সেই ফোল্ডারে একবার ক্লিক করে দিবেন। এই যে উরবান জঙ্গল লেখা, এই ফোল্ডারটি আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এটা রাইট করে দিয়ে অ্যাড সিলেক্টেড ক্লিক করে দেব। দেখুন আমাদের ফন্টটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিম্পলি এই ফন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা এরকমটা হয়েছে। আপনি আপনার পজিশন মতো করে বসিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটু তাড়াহুড়া করছি, আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করে নেবেন, এই আর কি। তো এভাবে বসিয়ে নেওয়ার পর এদিকে একটু বামের দিকে সোয়াইপ করবেন। বামের দিকে সোয়াইপ করার পর আপনি দেখতে পাবেন এখানে যে শ্যাডো নামক একটা অপশন রয়েছে। এই শ্যাডোর উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা এনাবল করে দিবেন। এনাবল করার পর আপনি এখান থেকে যে অপাসিটি যেটা রয়েছে সেটা একেবারে কমিয়ে 30 to 40 করে দিবেন। আমি 35 রাখছি। ব্লাড রেডিয়াসটাও আপনি কমিয়ে দিবেন। তারপরে যে সেকেন্ড অপশন যেটা রয়েছে সেটাকে আপনারা প্লাস করে দিবেন। তো আপনারা এটা 130 করে দিবেন। এখানে আমরা একটু ব্লাড রেডিয়াসটা বাড়াই, ব্লাড রেডিয়াসটা একটু কমাই, সরি ভুল বলছি, ব্লাড রেডিয়াসটা কমাই। আমরা সেটা 4 রাখতে পারি। অপাসিটিটা আর একটু কমাই, 20 to 25 রাখতে পারি। ব্যাস আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনি চাইলে এখানে আপনি যদি আরেকটু সৌন্দর্য বর্ধন করতে চান তাহলে একেবারে শেষের দিকে চলে আসবেন। এখানে যে 3D রোটেট যে লেখাটা রয়েছে 3D রোটেটের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার মন মতো করে মনের মাধুরী মিশিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে করে বসিয়ে নিতে পারবেন। যেমন ধরুন এখন দেখতে অন্যরকম লাগছে, এই আর কি। তো এভাবে করে আপনারা চাইলে ফেসবুক ভাইরাল ফটো এডিটিং করে নিতে পারেন খুব সহজেই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।